হ্যালো। কুত্তর বাচ্চা, শুয়োরের বাচ্চা, তুই ভেবেছিস কি সুখী হবি? বাল হবি তুই, কুত্তর বাচ্চা কোথাকার। তোর কপালে কই থেকে সুখ জোটে আমিও দেখে নিব। কথা বলছিস না কেন কুত্তর বাচ্চা? কথা বল। কি বলবে ভেবে পায় না শুভ। অপর প্রান্ত থেকে গালি আসতেই থাকে। বলার মতো কিছু না পেয়ে কলটা কেটে দেয় শুভ। রাগে গা জ্বলে যায় নিধির। প্রচন্ড রাগে হঠাৎ কান্না পেয়ে বসে, ডুকরে কাঁদতে থাকে। পৃথিবীর সব পুরুষ খারাপ, সব পুরুষ কুত্তা। কুত্তর বাচ্চা আমার কল কেটে দেয়, এত সাহস! কুত্তর বাচ্চা একটা। এই বলে কান্নায় মন দেয় নিধি। চোখের সব পানি আজকে ঝরিয়ে শেষ করবে। কান্নার শব্দ শুনে নিধির বাবা নাজমুল সাহেব ছুটে আসেন। মেয়ে লক্ষ্মীর মতন বিছানায় বসে বসে কাঁদছে। কি চমৎকার দৃশ্য দেখে মন ভরে যায়, আবার চিন্তাও তৈরি হয়। মেয়ের কাছে গিয়ে বসেন। মেয়ের মাথায় হাত রেখে কোমল কণ্ঠে জিজ্ঞেস করেন, কি রে, কাঁদছিস কেন? বাবা মরে গেছে তোর? ঢং করো আমার সাথে? তোমার সাথে আমার ঢঙের সম্পর্ক? কি মুশকিল, এত রাগ কেন? কেউ কিছু বলেছে? বললে তো হতোই। চুপ করে থাকে কুত্তর বাচ্চা, আমি ওকে খুন করে ফেলবো। মেয়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি কিছু না জানলেও রাগ সম্পর্কে খুব ভালোভাবে জানেন নাজমুল সাহেব। এই মুহূর্তে গালাগালি করছে, মানে রাগ খুবই বাজে পর্যায়ে। মেয়ের কাছে থাকাটা প্রয়োজনীয় হলেও নিরাপদ নয়। উঠে নিজের রুমের দিকে পা বাড়ান তিনি। কোথায় যাও? বাবার দায়িত্ব শেষ? মেয়ে কেন কাঁদছে জানতে চাইবে না? আমার মাথা ব্যথা করতেছে, না পাখে ঘুম দেব। হয়েছে, যাও যাও। মেয়ের কষ্ট কে দেখবে? দুনিয়ার সব পুরুষ লোক খারাপ, চেনা হয়ে গেছে। নাজমুল সাহেব লেজ গুটিয়ে পালালেন। নিধি ছোটখাটো একটা বিরতি নিয়ে আবারও ডুকরে কাদায় মন দিল। শুভর কেন জানি খুব খুশি খুশি লাগছে। আগে এমন খুশি বছরে দুবার হতো, রোজার ঈদে আর কোরবানির ঈদে। আজকে ঈদ ছাড়াই অনেক খুশি লাগছে। নিধির সাথে ব্রেকআপের 4 দিন হলো। শুভ মুচকি হেসে হিসেব করে, সম্পর্ক ছিল 4 বছরের, আর 4 দিন আগে কিনা সব শেষ। একেই বলে বুঝি আইরনি। 4 বছরের সম্পর্কে কতবার যে ব্রেকআপ প্যাচআপ হয়েছে তার ইয়ত্তা নেই। কখনই মান অভিমান 2-3 দিনের বেশি টিকেনি। ঠিক হয়ে গেছে, কিন্তু এবার জায়গা মতো আটকেছে। শুভ চিন্তা করে, বড় বাচ্চা বেঁচে গেছি, এত ঝঞ্ঝাট সহ্য করা যায়? নিধির সাথে এবার ব্রেকআপের পরপরই মাকে বলে দিয়েছে ভালো দেখে মেয়ে খুঁজতে। এই বাদুর ঝোলা জীবন অনেক হয়েছে, এইবার কিছু একটা করতেই হবে। যেই বলা সেই কাজ। একমাত্র ছেলের জন্য মেয়ে খোঁজা শুরু করে দিয়েছেন শুভর মা মমতাজ বেগম। মেয়ে খোঁজায় এতটাই মন প্রাণ উজাড় করেছেন যে নাওয়া খাওয়া ভুলতে বসেছেন। 1 সপ্তাহেই ওজন কমেছে 4 কেজি। শুভ হতাশ হয়ে হিসেব কষে, আবারও সংখ্যা 4। এইটা কনফার্ম আইরনি। বাবার হাটে গিয়ে গরু খোঁজা আর মায়ের হন্যে হয়ে মেয়ে খোঁজার মধ্যে একটা বিশেষ মিল খুঁজে পায় শুভ। দুজনের কেউই সহজে সন্তুষ্ট হয় না, তবুও খোঁজাখুঁজির কাজটা তারা বেশ যত্ন নিয়ে করেন। এই মুহূর্তে শুভ খুঁজতে থাকে নিধির সাথে এইবারের ব্রেকআপের কারণটা। সাধারণত তাদের ব্রেকআপের বিশেষ কোনো কারণ থাকে না, কিন্তু এইবারের অবস্থা যেহেতু ভিন্ন, কারণটাও হয়তো ভিন্ন হবে। শুভ ভাবে, ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যায়। একটু বিশ্রাম নিয়ে আবারও ভাবে, না কিছু তো মনেই আসছে না। হাল ছেড়েই দিতে যাবে এমন সময় মনে পড়ে যায় ঘটনাটা, ঠিক 4 দিন আগের ঘটনা। নিধি আধ ঘন্টা ধরে শুভকে কল দিয়েই যাচ্ছে। শুভর কল ওয়েটিং এ। কল ওয়েটিং নিধির কাছে কোনো বিষয় না, হতেই পারে, কিন্তু আধ ঘন্টা ধরে ওয়েটিং কেন থাকবে? নিধির সাজানো গোছানো দুনিয়া তখন চুরমার হয় অবস্থা। 4 বছরের প্রেম, 10টা না 5টা না, একটা মাত্র বয়ফ্রেন্ড। বিয়ে হবে, বাচ্চা হবে, সুখের সংসার করবে তারা। একসাথে কাটিয়ে দেবে মৃত্যুর আগ পর্যন্ত। কত শত হিসেব, কত শত স্বপ্ন। যারে নিয়ে স্বপ্ন তারে কল দিলে কিনা ওয়েটিং, তাও আবার আধা ঘন্টা ধরে। বেলুন হয়ে জন্মালে নিধি তখনই ফুটটুস হয়ে ফেটে যেত। অবশেষে শুভর কল ওয়েটিং শেষ হয়, রিসিভ হয় নিধির কল। কার সাথে কথা বলছিলে এতক্ষণ? ডিরেক্ট অ্যাকশনে নেমে পড়ে নিধি। নর্মালি শুভর সাথে কথা বলার শুরুতে বাবু চান বোকা পাখি বলে সম্বোধন করে নিধি। এখন এসব ফর্মালিটি মারানোর মুড নেই ওর। কেন হিংসা হয়? আমার মতো হতে চাও? কুত্তর বাচ্চা আমার প্রশ্নের উত্তর দে। কার সাথে কথা বলি এতক্ষণ? মিমের সাথে। মিম না? নতুন মানুষ তাহলে জুটে গেছে। 35 মিনিট ধরে কথা বলছিস না? মিমের সাথে 35 বছর সংসার কর গিয়ে। এরপর তোর সাথে সরাসরি কবরে দেখা হবে আমার।
টিল দেন টেক কেয়ার। কল কেটে দেয় নিধি। শুভ বলদের মতো কিছুক্ষণ মোবাইলটা কানে চেপে ধরে বসে থাকে। কিছু বলতে গিয়েও বলতে পারছে না, গলা ধরে আসছে। এখন নিধিকে কল দিয়েও কোনো লাভ নেই, ধরবে না সে। ধরলে কোনো মতে বলতে পারতো এই মিম যেই সেই মিম নয়, ওর ল্যাংটাকালের বন্ধু আরিজুল ইসলাম মিম, পোলা মানুষ। নিধি গোটা বাসা মাথায় তুলে ফেলেছে। চিৎকার চেঁচামেচি ভাঙচুর গালাগালি কোনো অপশন বাদ রাখছে না। কিছুক্ষণ আগে নিজের মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলেছে, এরপর ভাঙলো মায়েরটা। এখন আবার বাবার মোবাইল খুঁজতে শুরু করেছে। নাজমুল সাহেব তার মোবাইলটা পকেটে পুরে এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। নিধির ছোট ভাই নিহাল তার বোনকে গিয়ে চুপি চুপি বলল, আব্বুর মোবাইল তার পকেটে। নিধি এবার তার বাবার দিকে এগোলো। মা আমার, এবার শান্ত হও একটু মা। তোমার কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। তবুও এমনটা করে না মা। যা চাইবো দিতে পারবা? বলেই দেখো, আমি গরিব মানুষ, সাধ্যের ভেতরে হলে অবশ্যই দেব। ছেলে লাগবে আমার, ছেলে খোঁজো। অ্যাডপ্ট করবা এই বয়সেই? বিয়ে করব, তোমার মেয়ের জন্য জামাই খোঁজো। আর একটা কথা মনে রেখো বাবা, সময় কারোর জন্য থেমে থাকে না, কেউ কারোর জন্য অপেক্ষাও করে না। আমার জন্য কেউ করেনি, আমিও কারোর জন্য করব না। নাজমুল সাহেব সম্মতি জ্ঞাপন সূচক মাথা চাকালেন ঠিকই, কিন্তু মেয়ের কথার আগামাথা কিছুই বুঝে উঠতে পারলেন না। তবে হাফ ছেড়ে বাঁচলেন যে মেয়ে কথাগুলো বলেই নিজের রুমে চলে গেছে। বাসার ভেতরকার আবহাওয়া আপাতত শান্ত। পরবর্তী ঝড় আসার আগেই স্ত্রী ছেলের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছালেন যে মেয়ের জন্য ছেলে খোঁজা ফরজ হয়ে গেছে। শুভ কাজে আর বেশি দেরি করা ঠিক হবে না, দেরি করলে কপালে শনি আছে। ইতোমধ্যে মায়ের সাথে মেয়ে দেখে এসেছে শুভ। মেয়ের নাম নীলা। মায়ের তো সেই পছন্দ হয়েছে। তার ভাষ্যমতে ভীষণ মিষ্টি মেয়ে, আচার আচরণ ব্যবহার ভালো, পরিবার ভালো, বেশ ধার্মিক। শুভর কাছে অবশ্য মোটামুটি টাইপ লেগেছে। মেয়ে নিয়ে শুভর তেমন কোনো বাজ বিচার নেই, কেবল মেয়ে কোনো প্রকার গালাগালি না করলেই হলো। ফেসবুকে বসেছে এমন সময় নিধির এক বান্ধবী মেসেঞ্জারে নক দিল শুভকে। নাম তানহা। জিজ্ঞেস করছে, কি খবর? খুব ভালো। নিধির সাথে কথা হয়? কিছুদিন আগে কল দিয়েছিল। কি বলে? কুত্তার বাচ্চা বলে। আর কিছু বলছে? শুয়োরের বাচ্চা বলছে। ও আচ্ছা, খবর শুনছো? কি খবর? নিধির বিয়ের খবর। ছেলে দেখছে ওর পরিবার। জানতাম না। তুমি খবর শুনছো? কি খবর? আমার বিয়ের মেয়ে দেখে এসেছি। ও আচ্ছা। আলাপ এখানেই শেষ। শুভ বিছানায় গা এলিয়ে দেয়, মনে মনে ভাবে যাক, কাউন্টার অ্যাটাক দেয়া গেছে। নাজমুল সাহেব মেয়ের জন্য ছেলে খুঁজতে খুঁজতে হয়রান। আত্মীয় স্বজনদের কাউকে নক দেওয়া বাকি নেই। অনেকেই সাজেশন দিয়েছে, খোঁজ নিয়েছে পাত্রের। নাজমুল সাহেব মনোযোগ সহকারে সবকিছু তদারকি করছেন, তবে আদর্শ কাউকে খুঁজে পাচ্ছেন না। আজকে বাসায় ফেরার পথে নিজের ফ্ল্যাটের কাউসার সাহেবকে পেয়ে গেলেন। অতটা কাজের লোক নয়, তবুও সেদিন নিজের মেয়ের গল্প করলেন। বললেন, কাছে দূরে আপনার নজরে ভালো কোনো ছেলে পড়লে আমাকে বলবেন। নাজমুল সাহেবের কথা তখনও শেষ হয়নি, মাঝপথেই তাকে থামিয়ে দিয়ে কাউসার সাহেব বললেন, আপনার মেয়ের জন্য দূরে কোথাও ছেলে খুঁজবেন কেন? আমার পোলা আছে তো, সাবালক, বিয়ের উপযুক্ত, ঘরেই থাকে। চলেন দেখাই আপনারে। আপনার ছেলে? হ, দেখেন নাই? পোলার নাম আবিদ, পড়ালেখা শেষ করছে। তাই নাকি? কি করছে এখন? গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায় আপাতত। বেকার, তবে চাকরি পেয়ে যাবে। আমার ছেলে বলে বলছি না, আসলেই ছেলে ভালো। চাকরি বাকরি না পাইলেও না খেয়ে মরবে না। আমার তো ব্যবসা আছেই। কাউসার সাহেবের কথা ধরনে হ্যাং খেয়ে যান নাজমুল সাহেব। অবশ্য তিনি জানেন কাউসার সাহেব এভাবেই কথা বলেন, তার ব্যবসা বাণিজ্য সম্পর্কেও জানেন। ভাবলেন ছেলেকে অন্তত এক নজর দেখাই যায়। একই বিল্ডিং এর উপর নিচে ফ্ল্যাটে থাকেন, এত ঝামেলাও নেই। এক সপ্তাহ পেরিয়ে গেল, শুভর আগেই নিধির বিয়ে কনফার্ম হলো। নিধি ফেসবুকে পোস্ট দিয়েছে, বাবা তার রাজকন্যার জন্য রাজপুত্র ঠিক করেছেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শুভর প্রচন্ড হাসি পেল। নিধির পোস্টে হাহা রিয়েক্ট দিয়ে পিসিতে একটা গান ছেড়ে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করে গান শুনছে। সবচাইতে প্রিয় গানটাই ছেড়েছে, অথচ কেন জানি ভাল লাগছে না। প্রচন্ড রাগ হচ্ছে শুভর। বিছানা থেকে উঠে গিয়ে প্রথমে গান চেঞ্জ করলো,
তারপর নিধির পোস্টে অ্যাংরি রিয়াক্ট করলো। এরপর আবার গিয়ে বিছানায় শুয়ে পড়লো। খানিক বাদে রাগ বদলে গিয়ে কষ্টে রূপান্তরিত হলো। বিছানা থেকে উঠে এবার প্রথমে গান বন্ধ করলো, তারপর নিধির পোস্টে স্যাড রিয়াক্ট করে থম মেরে দাঁড়িয়ে রইলো। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। একবার কি মনে হয় বিছানায় শুয়ে থাকি, আবার মনে হয় চুপচাপ চেয়ারে বসে থাকি, ফের মনে হয় দাঁড়িয়ে থাকি এর চেয়ে। কিন্তু একটা পর্যায়ে শুভর মনে হতে থাকে এই শুয়ে বসে দাঁড়িয়ে থাকার কোনোটাই এত ইম্পর্টেন্ট না। তাহলে ইম্পর্টেন্ট এখন কোনটা ভাবতে থাকে শুভ। ভাবতে ভাবতে পেয়েও যায়। এখন ইম্পর্টেন্ট হলো নিধির কাছে ক্ষমা চাওয়া। হ্যাঁ, ক্ষমা চাইতেই হবে। ভুল যারই হোক, ক্ষমা তো ছেলেকেই চাইতে হয়। এটাই হয়ে আসছে, এটাই দুনিয়ার নিয়ম। উদাহরণ হিসেবে নিজের বাপ, চাচা, দাদার কথা স্মরণ করলো শুভ। আজকেও দেখেছে ওর বাবা ক্ষমা চাইছে ওর মায়ের কাছে। কি কারণে ক্ষমা চাইছে তা অবশ্য জানে না শুভ। শুধু শুভ কি, ওর বাবাও হয়তো জানে না ঠিক কি কারণে ক্ষমা চাইছেন। শুভ আর কালো বিলম্ব না করে নিধিকে কল দেয়, কিন্তু বিধিবাম শুভর নম্বর নিধির ব্ল্যাকলিস্টে শোভা বর্ধন করছে। শুভ অবশ্য দমে যায় না। এবার ফেসবুকে ঢোকে, মেসেঞ্জারে যায়, নিধি অনলাইনে নেই। অথচ শুভ জানে নিধি অনলাইনে আছে। নিধির বাতিক আছে চ্যাট লিস্ট অফ রাখার। মেয়েটা শ্বাস না নিয়ে দিনের পর দিন পার করে দিতে পারবে, কিন্তু ফেসবুকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবে না। শুভ নিশির মেসেঞ্জারে টেক্সট পাঠায়, আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। ঘড়ির কাঁটা মন্তর হয়ে যায় এর পরপরই। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। শুভ মেসেঞ্জার থেকে চোখ সরায় না, পলক ফেলতেও ভুলে যায়। এক টানা তাকিয়ে থাকে। সুদীর্ঘ 5 মিনিট পর শুভর মেসেজ সিন হয়। টাইপিং করার সিগন্যাল দেখতে পায়। হৃৎপিণ্ড তার সাধারণ গতির ঊর্ধ্বে গিয়ে চলছে। সজোরে আঘাত করছে বুকের বাম পাশটায়। শুভ হা করে তাকিয়ে আছে মেসেঞ্জারের দিকে। অবশেষে রিপ্লাই আসে নিধির, তোর সরি নিকুচি করি, কুত্তার বাচ্চা, দূরে গিয়ে মর হারামজাদা। 1 মাস পেরিয়ে যায়। নিধির বিয়ে হয়ে গেছে, শুভরও বিয়ে হয়েছে। দুজনেরই সংসার হয়েছে। নিধি তার পরিবারের পছন্দ করা ছেলেকেই বিয়ে করেছে, কোনো প্রকার দ্বিমত পোষণ করেনি। শুভ অবশ্য বিয়ের উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছিল। পরিবার মেয়ে ঠিক করার পরও শুভ বিয়ের প্রতি কোনো রকম আগ্রহ দেখাতে পারেনি। অবশ্য অমত করেনি, করবে বা কিভাবে। বিয়ের কথা তো সে নিজেই প্রথম বলে তার মাকে। নিজের তৈরি ফাঁদে নিজেই পা দিয়েছে শুভ, তাই নিয়তিকে মেনে নিয়েছে সহজভাবে। তবে বিয়ের পর যে শুভ সুখে নেই তা কিন্তু নয়, সে সুখে আছে। আগের থেকে অনেক গোছালো হয়েছে। বোকার মতো চলাফেরা করা ছেলেটি এখন সংসারী হয়েছে। বিয়ে করা বউকে নিয়ে কোনো আক্ষেপ নেই। মেয়ে ভালোই, সুন্দর, সুশ্রী, আচার ব্যবহারও ভালোই। সমস্যা বলতে কেবল একটাই, রেগে গেলে প্রচন্ড গালাগালি করে। গালাগালি করবেই না কেন, বউ তার শারমিন নাহার নিধি। মাঝে মাঝে অবশ্য সন্দেহ জাগে শুভর। তখন ফেসবুকে গিয়ে বইয়ের প্রোফাইল চেক করে। সেখানে ঠিকই স্পষ্ট উল্লেখ আছে, শারমিন নাহার নিধি ম্যারিড টু হৃদয় হাসান শুভ। এক মুহূর্তের জন্য সবকিছু আশ্চর্য লাগলেও ভার্চুয়াল আর রিয়েল লাইফের জটিলতা কেটে সব সহজ হয়ে আসে। শুভভাবে কপালে জোর আছে তার, ভালোবাসার মানুষটিকেই জীবনসঙ্গী করে নিতে পেরেছে।